এ তো একটা রাজমহল। এতটুকু নৌকার ভিতরে এত বড় প্রাসাদ। এটা কোনো সাধারণ নৌকা মনে হচ্ছে না মা, কোনো মায়াবী নৌকা এটা। এখান থেকে তাড়াতাড়ি বের হই, চল। লালপরীর সাথে দেখা করতে গিয়ে বেশ দেরি হলো। রানীমা, আপনি এখানে সাদাপরীর জন্য আর কতদিন অপেক্ষা করবেন? কতদিন আসবেন এভাবে? এই নৌকাটার কতদিন সাজাবেন? যতদিন না আমার ছোট্ট পরীটি ফিরে আসে ততদিন। ওই ঘরটিতে সাদা পরীর। কিন্তু আমাদের ছোট্ট পরী তো আর নেই পরী রানী। আপনাকে এভাবে অপেক্ষা করতে দেখে যে আমার খুব কষ্ট হয়। এই সাজানো মায়াবী নৌকাতে করেই তো আমার ছোট্ট পরীটি এই বিলে ঘুরতে এসেছিল, কিন্তু হঠাৎ কোথায় চলে গেল আমার ছোট্ট পরী? ছোট্ট পরী সাঁতার জানতো না, না কোনো জাদু জানতো। সে এই বিলের পানিতে পড়ে মারা গেছে পরী রানী। না না, এ আমি বিশ্বাস করি না। এ কথা আর বলবে না কখনো। এখানে এসে আমি শান্তি পাই। মনে হয় আমার ছোট্ট পরী আমার সাথেই আছে। লালপরী তো মায়াবী রাজ্যে যেতে বললো এখনই। চলুন পরী রানী, একবার দেখা করে আসি। সে তো আমাদের জন্য অপেক্ষা করবে। বাবা, এবার কি হবে? ওরা তো ঘরে আসবে। এবার নির্ঘাত আমাদের মৃত্যু। চুপ কর মায়া, দেখি কি হয়। এত ভয় পাস না। এখান থেকে যেতে মন চাচ্ছে না, তবুও 1 সপ্তাহের জন্য যেতে হবে লালপরীর বিশেষ কাজে। এখান থেকে গেলে না জানি মানুষেরা কখন এসে হামলে পড়বে এই বিলের উপরে। মানুষেরা কি আর আমাদের সাথে পারবে? যে এই বিল দখল করতে আসবে তাকে আমরা মেরে ফেলবো। বাবা, চুপ। বাবা দেখো, নৌকাটি কি জোরে উঠছে। যদি এরা বুঝতে পারে আমরা এখানে আছি, আমাদের তো মেরে ফেলবে। কিচ্ছু হবে না মা, আমি আছি তো। দরজাটা লাগিয়ে দে। নৌকাটি একসময় এসে মায়ানগরে থেমে গেল। বাবা, এই আমরা কোথায় এলাম? এত সুন্দর রাজ্য, সব সোনা। হ্যাঁ মা, সোনা দেখে কি করবি? আগে ভাব এখান থেকে বের হবে কিভাবে। বাবা, এখান থেকে কিছু সোনা নেই আমাদের চলার মতো? বাঁচলে বাড়ি নিয়ে গেলাম, না বাঁচলেই পরীরা আবার নিয়ে যাবে। আচ্ছা যা, তাড়াতাড়ি যা। ওরা যে কোনো সময় আসতে পারে। কিছু সময় পর পরী ও পরীরানী ফিরে এসে মায়াবী নৌকা নিয়ে আবারও সেই বিলের মাঝে ফিরে গেল। চলো আমার সাথে পক্ষীরাজের কাছে, তাকে একবার দেখে আসি। হ্যাঁ রানীমা, চলুন। পক্ষীরা যদিও আগের থেকে একটু সুস্থ হয়েছে, তবুও রোজ আমাদের একবার করে দেখে আসা উচিত। পরিরাজ্যের একমাত্র বিশ্বস্ত বাহক সে। খুব বাজে বেঁচে গেছি। এই সোনা দিয়ে আমাদের সারা জীবন চলে যাবে। তোমার আর চিন্তা করতে হবে না বাবা। হ্যাঁ মা, বুদ্ধি করে তুই সোনাগুলো নিয়েছিলি বলে। আমার তো ভয়ের চোটে সোনার কথা মাথায় ছিল না। তাড়াতাড়ি বাড়ি চলো বাবা, নিশ্চয় মা আমাদের জন্য চিন্তা করছি। মায়া ও তার বাবা যখন কথা বলছিল, তখন জমিদারের একজন লোক লুকিয়ে তাদের সব কথা শুনছিল। এখনই জমিদার মশাইকে সব কথা বলতে হবে। বলিস কি? আমার বিলে মায়াবী নৌকা? তুই ঠিকঠাক শুনছিস তো? জি জমিদার মশাই, আমি ঠিকঠাক শুনেছি। বিশ্বাস না হলে আপনি আদিবের বাড়িতে চলুন। নিশ্চয়ই সে তার বউয়ের সাথে সব বলবে। ঠিক বলেছিস তুই। তাড়াতাড়ি চল তো। হাই হাই, আমার কপাল তো খুলে গেছে। আমার বিলে মায়াবী নৌকা, এ কথা পাঁচ কান করা যাবে না। চুপি চুপি কালই আমি সেই মায়াবী নৌকায় করে মায়াবী নগরে গিয়ে এক নৌকা সোনা আনবো। পরের দিন সন্ধ্যায় জমিদার তার 2 জন লেঠিল নিয়ে হাজির হলো মায়াবী নৌকায়।
প্রতিদিনের মতো রানী পরী ও দাসী পরী মায়াবী নৌকা নিয়ে হাজির হলো মায়াবী নগরী। আবু, কালু, তোরা তাড়াতাড়ি সোনার বড় বড় বাক্সগুলো সোনার মোহর দিয়ে পরিপূর্ণ কর। ওরা ফিরার আগে যত নিতে পারি নেব। দাসী, আজ আমার শরীরটা ভালো লাগছে না। পক্ষীরাজকে আজ দেখতে যেতে পারবো না। আমার একটু বিশ্রামের প্রয়োজন। তাহলে কি আপনি ভেতরের ঘরে যাবেন রানীমা? না, আমি এখানেই বিশ্রাম করব। যতদিন না আমার মেয়ে ফিরে, ততদিন ওই ঘরে আমি প্রবেশ করব